হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশা রাজমা কুকিং। আজকে তোমাদের দেখাও স্পেশাল বাটার মটর পনির মশলা। খুবই টেস্টি হয়েছিল আর তাই জন্যই শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, ঠিক তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কিলোর মতো মটরশুঁটি নিয়েছি। আর এটা আমাদের বাগানের মটরশুঁটি, এটা কিন্তু মার্কেট থেকে কেনা মটরশুঁটি নয়। তোমাদের দেখে হয়তো লাগছে মার্কেট থেকে কেনা, কিন্তু না। তোমাদের সাথে অবশ্যই আমি আমার বাগানটা একদিন শেয়ার করব। দেখো এখানে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, সব মটরশুঁটিগুলোই ছাড়িয়ে নেব। আর মটরশুঁটিগুলো একবার দেখো তোমরা কতটা ফ্রেশ। দেখো কত সুন্দর দেখতে, পুরো ফ্রেশ, একদম ঝকঝকে ঝকঝকে। এখানে আমি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। তারপর আমি এখানে পনির ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। তোমাদের একটা টিপস দিই, তোমরা যদি পনির ভেজে নিয়ে নুন জলে ভিজিয়ে রাখো তাহলে পনিরটা অনেকটাই সফট থাকে। প্রত্যেকবারের মতো এবারেও বলবো, তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, আর আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। এই যে দেখো সব পনিরগুলো কেটে সাইজ করে নিয়েছি। আর এখানে আমি একটা টমেটো নেবো, একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি, এটাকে কেটে নিলাম। আর 2টো কাঁচা লঙ্কা নিলাম, নিয়ে এটা আমি পেস্ট করে নেব মিক্সিং জারে। আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। পুরো রেসিপিটা কিন্তু আমার বাটারের উপরেই হবে। আর এই যে পনিরগুলো আমি এখানটায় ভেজে নেব। প্রত্যেকবারের মতন আমি এবারেও বলবো, তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর এখানে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিলাম, ও 2-3 চিমটির মতো, যাতে করে আমার পনিরের কালারটা খুব ভালো আসে। ব্যাস এটুকুই। আর হ্যাঁ, এটা কিন্তু আমি পেঁয়াজ বলো আদা রসুন বলো কিছুই দেব না, খুবই সিম্পল কয়েকটা মশলা দিয়েই করব, ইজি ওয়েতে। তোমরা নিরামিষই দিন পালন করো, তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এত কম মশলায় যে এত টেস্টি একটা জিনিস হতে পারে, না করলে সেটা বোঝা যাবে না। আরও আমি কিছুটা বাটার অ্যাড করে দিলাম এখানে। আর এখানে আমি গোটা জিরে নিয়েছি, গোটা জিরে এক চা চামচের মতো গোটা জিরে নিয়েছি। আর ওটা আমি এখানে ফ্রাই করে নেব। গোটা জিরের ফোড়ন দিতে হবে। আর আমি যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা জাস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেস্টটা। আর ওর মধ্যেই আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2-4 চামচের মতো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, এটা হলো শুকনো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতো। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি 1 চামচের মতো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো বলো বা কাঁচা যে গুঁড়ো মশলার যে গন্ধটা যেন না থাকে। আর এখানে টেস্ট অনুযায়ী আমি সল্টও দিয়ে দিলাম। ওপর থেকে দেখো তেলটা ছেড়ে আসলে তাহলে মশলাটা ভালো কষানো হয়ে গেছে, পারফেক্টলি রেডি রান্নাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর এখানে আমি কিছুই না, মটরশুঁটিগুলো জাস্ট ঢেলে দিলাম, দিয়ে মটরশুঁটিটা ভালো করে মশলার
মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুবই একটা সিম্পল সুস্বাদু একটা রেসিপি। আর এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম, 1 কাপের মতো জল দিয়েছি। আর একটু আমার মনে হচ্ছিল জল দেওয়ার দরকার আছে, তাই আমি 2 কাপের মতো এখানটায় জল দিয়ে দিয়েছি। এবার ফুটে আসলে পনিরটা আমি ঢেলে দিলাম। ফুটে আসা অবধি অপেক্ষা করব। দিয়ে জাস্ট লিডটা আমি দিয়ে দিলাম। এবার আমরা ফুটে আসা অবধি অপেক্ষা তো করবই, তার ভেতরে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে আমার দেখো কতটা জলটা শুকিয়ে গিয়েছে, পুরো একদম পারফেক্টলি রেডি। এখানে আমি 1 চা চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে বাটারও দিয়ে দিলাম। ব্যাস আমার পারফেক্টলি রেডি মটর পনির। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হয়েছে। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখো কালারটা দেখো, জাস্ট অসাধারণ। চলো আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।